একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমরা বর্তমান মুসলমান নবীকে মহব্বত করি না কেন? নবীকে মহব্বত করি না, আসতে কোন আর আসতে। তাহলে নবীকে মহব্বত করার দরকার আছে, নবীরে ভালোবাসার দরকার আছে। এবার নবীরে মহব্বত কইরাম না, নামাজ পড়াম না, সাইরাম জোরে বলেন, আরো আসতে বলেন। আওয়াজ দিলে আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? তাহলে আল্লাহ আওয়াজ দিলে শুনে, আমরা চাই আমার নবীর রোজা মোবারক থেকে শুনে, ঠিক কিনা? তাহলে আওয়াজটা নবীর কাছে পৌঁছাইতে হবে নি। তাহলে জোরে বললেন, আসতে বললে তো সওয়াব হয়, জোরে বললে সওয়াব হয় না? একটু জোরে বললে সওয়াবটা বেশি করে নেন না। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, নবীরে মুহাব্বত কইরা, নবীরে ভালোবাসা আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার দরকার মনে হয় নাই, নামাজ পড়লে বালা হইয়া যাবে। একদল মুসলমান আছে নামাজ পড়তে চায় না, নামাজ পড়লে চুরি করা যাবে না, নামাজ পড়লে ডাকাতি করা যাবে না, নামাজ পড়লে পকেট মারা যাবে না, নামাজ পড়লে সিগারেট খাওয়া যাবে না, নামাজ পড়লে গোশ খাওয়া যাবে না। গোশ করে এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৎকর আছে না নাই? পরের হক মাইরা খাউন্নাওয়ালা আছে না নাই? এতের হক মাইরা খায় এমন ব্যক্তি আছে না নাই? গরিব পাইয়া, অসহায় পাইয়া নির্যাতন করে আছে না নাই? আছে। এই জন্য তারা ওয়াজ করলো অনেক মাহফিল আইয়ে না, ঠিক না বলে? ভাই বাবার আমার, জিবরাইল আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি ওই বান্দার সেজদার প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দির সেজদার প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, জিবরাইল মনে মনে ভাবে, আমার মতন সেজদাকারী এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমি জিবরাইল একবার সেজদা করি নাই, আমি জিবরাইল দুইবার সেজদা করি নাই, আমি জিবরাইল 100 বার করি নাই, 1000 বার করি নাই, 2000 বার করি নাই, 10,000 বার করি নাই, 20,000 বার করি নাই, 30,000 কোন জায়গাতে পাওয়া যায় 40,000। জিবরাইল 30,000 বার সেজদা করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল 30,000 বার সেজদা করেছে। জিবরাইল কয়, আমার মতন সেজদাকারী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ মনে হয় আমার সেজদার প্রতি খুশি, আমার প্রতি খুশি। জিবরাইল আল্লাহ দিয়ে মনে কিছুই বলে না। এবার জিবরাইল আল্লাহ, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, মাথাটা উত্তোলন করো আর আরশে আজিমের দিকে তাকাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মাথাটা উত্তোলন করলেন আর আরশে আজিমের দিকে তাকাইলেন। জিবরাইল মাথাটা উত্তোলন করিয়া ওই আরশে আজিমের দিকে তাকাইলেন। তাকাইতে দেরি রে, জিবরাইলের নজরে পড়ে গেছে প্রতিটা খুঁটির মাধ্যমে, আরশে আজিমের প্রতিটা খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়, যেই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয়, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও ব্যাপারটা তো বুঝলাম না। আমি আপনার বললাম, আল্লাহ, আপনি বলছেন দুনিয়ার জমিনে যে আমি বান্দার সেজদার প্রতি খুশি হই। আল্লাহ, ও আমি এত সেজদা করেছি। আল্লাহ, ও রব্বুল কারীম, আমি জানতে চাই এই সেজদার সঙ্গে এই নামটার কি মিল আছে গো আল্লাহ। আল্লাহ, আমি জানতে চাই এই নামের সঙ্গে এই সেজদার কি মিল আছে। আমার আল্লাহ ডাক দিয়ে তো, জিবরাইল, জিবরাইল রে, আছে আছে, এই সেজদার সঙ্গে এই নামের মিল আছে।
জিবরাইল কয় আল্লাহ বলেন না, আমি জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই দেখছনি আমার নামের সঙ্গে একটা নাম আছে, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল রে, ও জিবরাইল, আমার নামের সঙ্গে আরেকটা নাম আছে জিবরাইল, এই নামটা আমার দুনিয়ার কোন সাধারণ মানুষের নাম না জিবরাইল রে, এই নামটা হইল আমার বন্ধু কামনেওয়ালা নবী। জিবরাইল, ও জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে রে, আমি আমার বন্ধুরে আখিরি জামানা নবী হিসাবে, শেষ নবী হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠাইব রে জিবরাইল। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহর জমিন সৃষ্টি করতাম না, আমি আল্লাহর জমিন সৃষ্টি করতাম না জিবরাইল, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না রে জিবরাইল। জিবরাইল রে, আমি সৃষ্টি করেছি আমার বন্ধুর কারণে। জিবরাইল, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বন্ধুর শেষ নবী হিসেবে পাঠাইব, আর জিবরাইল আমি এই দুনিয়ার জমিনে শেষ নবীর উম্মত এই দুনিয়ার জমিনে পাঠাইব। সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে শেষ নবী পাঠাইব। ও জিবরাইল, শেষ নবী যে পাঠাইবেন, বলেন শেষ নবীর উম্মত হই আমরা আসছি কিনা? এই একদলে কয় মেরাজ নাই, এ জোরে কোন কয় না, একদলে কয় মেরাজ নাই। আপনারাই বলেন, মেরাজ যদি না থাকে আমার নবী নামাজ আনছেন কইতেই ভাবি গো ভাই বাবার, আমার বন্ধুরা, তাহলে নবী মেরাজ থেকে নামাজ আনছে। এখন নবীজি মেরাজ থেকে নামাজ আনছে। যারা কয় নবী না মেরাজে যায় নাই, আল্লাহর সাথে দিদার করে নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, পর্দা কইরা দেখছে, তারা কি নবীর আশেক না নবীর দুশমন? জোরে বলেন, নবীর দুশমন কিনা? এটি নবীর আশেক হতে পারে না। শুনে রাখো মুসলমান, এই বোমর কান্দের মুসলমান, যারা নবীর মেরাজ মানে না, নবীকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নাই, দিদার করে নাই, তারা মানে না, তারা নবীর দুশমন, ঠিক কিনা বলেন? নবীর দুশমন যারা, তারা আল্লাহর দুশমন, ঠিক কিনা বলেন? এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, তারা আল্লাহর ওলিদের দুশমন, ঠিক কিনা বলেন? তাহলে দুশমনের সাথে আমাদের সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক আমাদের নাই। তাহলে নবী মেরাজে গেছেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর যদি না দেখা নবী বংশীদেরই সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করে ফেলছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া হযরত আবু বকরের লকাব দিয়েছেন আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী মেরাজে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী নামাজ আনছেন কি আনছেন না? কয়েকটা আনছেন, কেডাই খুশি কয়েকটা আনছেন? 50 ওয়াক্ত নামাজ